এখন আমরা এই অধ্যায়ের যে মূল যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে আমাদের, এই অধ্যায়ের আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র। এখন শক্তির নিত্যতার সূত্রটা কি? শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে একটু আগে যা বললাম, এই মহাবিশ্বে সৃষ্টির শুরুতে, এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি নিয়ে বিশ্ব সৃষ্টি হয়েছিল, সৃষ্টির যে কোনো সময় অর্থাৎ আজ অবধি শক্তির পরিমাণ সমানই আছে। অর্থাৎ শক্তির সৃষ্টি কিংবা শক্তির বিনাশ বলতে কিছু নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, রূপান্তরিত হয়। এখন দেখেন, আমরা যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা কামার দোকানে কাজ করে, ঠিক আছে, আপনারা হয়তো কামার দোকান দেখছেন সকলেই। কামার, যারা কামার দোকানে কাজ করে তারা কি করে? কামার দোকানে কাজ করে তারা কি করে? একটা হ্যামার দিয়ে ধাতব পদার্থকে বিভিন্ন শেপে নিয়ে যেতে চায়, ঠিক না? মনে করেন ধাতব পদার্থটা থাকবে আপনার এভাবে একটা লোহার খন্ড, এটাকে কি করে? প্রথমে আগুনে পোড়ায়, এটাকে একটু নরম করে হ্যামার দিয়ে এটাকে পিটাই কি করে বল প্রয়োগ করে এটাকে উনি যে শেপে নিতে চায় ওই শেপে নিয়ে যায়। এখানে দেখেন, শুরুতে আমাদের পদার্থটা কি ছিল? আমাদের পদার্থটা ছিল একটা ধাতব খন্ড। ধাতব খন্ডটাকে উনি কি করলো? দেখেন কয়েকটা কাজ করলো। শুরুতে এটাকে কি করলো? আগুনে পোড়ালো, তাপ শক্তি ইউজ করলে এটাকে আগুনে পোড়ালো। তারপর এটার উপর কি চাপ শক্তি দিল, চাপ শক্তি দিল। হ্যামার দিয়ে পিটানোর ফলে কি হলো? তাপ শক্তির পরে চাপ শক্তি দিল। এখন চাপ শক্তির পরে এটা কি হলো? এটা শেপে একটু পরিবর্তন ঘটলো এবং এটাতে কি হলো খেয়াল করেন, এটাতে আমাদের এটা শেপের পরিবর্তন ঘটলো, প্লাস আমাদের বিকট শব্দ উৎপন্ন হলো। শব্দ উৎপন্ন হয়েছে না? হয়েছে। এখন দেখেন, আপনারা বলতে পারেন এই শব্দটা তো অদৃশ্য হয়ে গেছে, শব্দটা কোথায় গেল? কিন্তু ফিজিক্সের ভাষায় এই শব্দটা আমাদের হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করছে। এখন এক রূপ কি? আমাদের যে আমরা হ্যামার দিয়ে যেই বলটা প্রয়োগ করছি, দেখেন হ্যামার দিয়ে আমরা যে বলটা প্রয়োগ করছি, এই বলটাই আমাদের কিছু পরিমাণ আমাদের এই জিনিসটাকে মডিফাই করার ক্ষেত্রে ইউজ হয়েছে, কিছু পরিমাণ আমাদের শব্দ উৎপন্নের ক্ষেত্রে ইউজ হয়েছে। কথা কি বুঝা যায়? কথা কি বুঝছি আমরা? এবার আসেন আমরা যদি সরাসরি প্রমাণে চলে যাই, প্রমাণ যদি আমরা করতে চাই, শক্তির নিত্যতার সূত্রটা আমরা পুরোতে প্রমাণ করে ফেলবো। ঠিক আছে, শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্রটা কি? আমরা জানি কি, যেই কোনো অবস্থানে কোন বস্তু সমান শক্তি ধারণ করে। ধরেন এই একটা বস্তু, ধরেন একটা বস্তু হচ্ছে এটা একটা বস্তু এম ভরের একটা বস্তু, বস্তুর ভর কি এম ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ হতে, এটা ধরি আমরা ভূপৃষ্ঠ, এম ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ হতে একটা বস্তু ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় রয়েছে। কোন উচ্চতায় রয়েছে? একটু আমি একটু চিত্রটা আঁকাইনি, হ্যাঁ, সুন্দর মতো চিত্রটা আঁকাইতে পারলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। এম্বরের একটা বস্তু ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় রয়েছে। এখন দেখেন, যদি এম্বরের কোন বস্তু, এম্বরের ধরি আমরা এটা ভূপৃষ্ঠ, কি এটা ভূপৃষ্ঠ, বাংলাদেশের খেলা কয়টা বাজে জানেন আপনারা? 8টা থেকে। বাংলাদেশের খেলা আছে, কিন্তু আমার তো সম্ভব না। 8টা বাজে তো আপনাদের সাথে ম্যাথ ক্লাসে কমিটমেন্ট আছে। দেখেন, আমরা কিন্তু ঠিকঠাকই বাংলাদেশের খেলা কবে আমি কিন্তু জানি না। আমি শুধু জানতাম আইপিএল এর 2-3 বার কিংবা 17 তারিখে বাংলাদেশের খেলা। আমি জানি আজকে বাংলাদেশের খেলা, কিন্তু টাইমটা আমি ঠিক জানি না। আপনারা কিন্তু ঠিকই জানেন, কিন্তু ক্লাসটা কখন হবে না হবে এই বিষয়টা কিন্তু আপনাদের কোনো কেয়ারই নেই। কথা কি বুঝছেন? আপনাদের কোনো কেয়ার নেই।
দেখেন এখন দেখি আমরা এম্বরের কোন বস্তু যদি ভূপৃষ্ঠ হতে এই যে পুরো উচ্চতাটা আমাদের পুরো উচ্চতাটা হচ্ছে এইচ, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় রয়েছে। এখন দেখেন এম অবস্থায় বস্তুটি কি স্থির, এম অবস্থায় বস্তুটি স্থির, এম অবস্থায় বস্তুটি স্থির স্থির অর্থাৎ কোন বস্তু স্থির থাকলে তার গতিশক্তি ইকুয়াল টু কি জিরো হবে, কি গতিশক্তি ইকুয়াল টু কি জিরো হবে। এভাবে দেখেন এম অবস্থানে, দেখেন এম অবস্থাতে বস্তুটির অর্থাৎ এর অবস্থানটা ধরি আমরা এ, কি এ এ বস্তুটি ধরি এ, বস্তুর নাম ধরি এ, ঠিক আছে না সরি বস্তুর আমরা কি করি এই অবস্থানকে ধরি আমরা এ, এই অবস্থানকে ধরি আমরা বি, এই অবস্থানকে ধরি আমরা সি, বস্তুর ভর হচ্ছে এম। অর্থাৎ এম ভরের বস্তুটি যদি এই অবস্থানে স্থির অবস্থায় থাকে তবে স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থায় এম বস্তুটির মোট শক্তি। খেয়াল করবেন কোন বস্তুর মোট শক্তি কি স্থিতিশক্তি ইকুয়াল টু গতিশক্তি, অর্থাৎ মোট শক্তি ইকুয়াল স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এখানে দেখেন এখন এ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি, এ বিন্দুতে স্থিতি শক্তি, এ বিন্দুতে আমাদের স্থিতি শক্তি কত আমরা জানি, কি স্থির অবস্থায় কোন বস্তুর শক্তি হচ্ছে mg, এম ঠিক থাকবে। একটা জিনিস খেয়াল করেন স্থির অবস্থায় বস্তুর ভর কিন্তু ঠিক আছে এম, এখন জি কি অভিকর্ষ ত্বরণ সেম। এখন দেখেন এইচটা কি উচ্চতা, এখন আমাদের এই থেকে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি আছে আমাদের এইচ উচ্চতায়, কি উচ্চতায় এইচ উচ্চতায়, তাই এই বিন্দুর স্থিতিশীল শক্তি হচ্ছে mgh। এখন দেখেন এ বিন্দুতে গতিশক্তি ইকুয়াল, দেখেন গতিশক্তি কি হাফ এম, কি বস্তুর ভর তো আর শূন্য হবে না, বস্তুর ভর এম ভি স্কয়ার, এম কি ভি স্কয়ার। এবার দেখেন আমাদের কি যদি বস্তুটা স্থিরই থাকে তাহলে ব্যাগ কি শূন্য না, জি খেয়াল করেন ব্যাগ যদি জিরো থাকে তাহলে জি ভাইয়া গতিশক্তির জন্য বি ইকুয়াল টু কি জিরো। তো যদি বি যদি জিরো হয় তাহলে আমাদের সম্পূর্ণ মানটা কি হয়ে যাবে জিরো। জি কেউ কি বুঝতে পারেন না বিষয়টা? গতিশক্তির এটা আবার বলেন তো। বুঝতে পারছি ভাইয়া। গতিশক্তির বিষয়টা হচ্ছে যদি এই অবস্থানে যদি বস্তুর গতিশক্তি নির্ণয় করি তাহলে আমাদের সূত্রটা কি হাফ এম বি স্কয়ার। এখানে দেখেন এখানে হাফ তো ধ্রুবমান হাফ, এম হচ্ছে বস্তুর ভরই থাকবে এবং ভি হচ্ছে গতি, ভি হচ্ছে কি ভেগ। এখন দেখেন যদি একটা বস্তু স্থির থাকে তাহলে কি তার কোনো ভেগ থাকবে না, তার ভেগ ইকুয়াল জিরো। যদি ভেগ ইকুয়াল টু জিরো হয় তাহলে বির মান যদি জিরো হয় আমাদের পুরো মানটাই জিরো, তার মানে শক্তি ইকুয়াল জিরো। বুঝতে পারছেন? অর্থাৎ এ অবস্থানে বস্তুর মোট শক্তি, এম বস্তুর লিখতে পারি আমরা অবস্থানে এম বস্তুটির মোট শক্তি কত এম জি এইচ প্লাস জিরো ইকুয়াল এম জি এইচ। এবার দেখেন এই অবস্থানে আমরা বস্তুর মোট শক্তি বের করে ফেলছি, কি করছি মোট শক্তি বের করছি কিনা মোট শক্তি বের করছি। এখন আমরা বি অবস্থানে বস্তুর মোট শক্তি বের করব। যদি আমাদের বি অবস্থানে মোট শক্তি সমান হয় তবে আমাদের শক্তির নিত্যতার সূত্রটা প্রমাণ হয়ে যাবে, হবে না? হবে। এখন আসেন আমরা
এখন আমরা ধরি বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এম বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিয়ে বস্তুটি একটা নির্দিষ্ট সময় পর বি বিন্দুতে এসে পৌঁছবে বি বিন্দুতে এসে পৌঁছবে। যদি বি বিন্দুতে এসে পৌঁছে তবে বি বিন্দুতে বস্তুটির স্থিতিশীল শক্তি কত? এ বিন্দুতে অর্থাৎ আরেকটু মুছে চিত্র দেই, দ্বারা বুঝান। সূত্র দ্বারাই বুঝাবো অবশ্যই। এবার দেখেন বি বিন্দুতে এম বস্তুটির মোট শক্তি কি হবে? স্থিতিশীল শক্তি প্লাস গতিশক্তি গতিশক্তি। এবার দেখেন আমরা বিষয়টা রিপিট করি, যদি এ বিন্দু হতে এম বরের বস্তুটি নিচে পড়তে থাকে, ঠিক আছে, তবে কি বস্তুটির স্থিতিশক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন আমরা কি জানি? আমরা জানি কি, অতএব আমাদের যে বস্তুটি যে ধীরে ধীরে নিচে যাচ্ছে, অতএব বস্তুটি কি ব্যাগে যাচ্ছে, বস্তুটির একটা ব্যাগ থাকবে, ব্যাগ থাকবে। অতএব আমরা জানি পরন্ত বস্তুর সূত্র আমরা তৃতীয় অধ্যায় শিখে থাকবো। পরন্ত বস্তুর সূত্র হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে ব্যাগের সূত্র হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh। এখন দেখেন যদি 2gh হয় পরন্ত বস্তুর সূত্র, তবে আমরা একটা জিনিস খেয়াল করি, কি করতে পারি? এখানে দেখেন যদি আমরা এই বস্তুটার ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্র ইউজ করি, তাহলে এম বিন্দু থেকে যদি আমরা একটা বস্তুকে ছেড়ে দেই, তাহলে এম বিন্দুতে বস্তুটা কি আছে? স্থির অবস্থায় আছে। তার মানে আমাদের ইউর মান 0 স্কয়ার প্লাস 2g। এখানে দেখেন h এর মান কত? h এর মান হচ্ছে, ধরি আমরা a থেকে b পর্যন্ত আমাদের দূরত্ব কি, ধরি যে কোনো একটা র্যান্ডম মান ধরি, কি ধরি আমরা? x ধরেন, হ্যাঁ x ধরেন। আর এই যে বাকি যে মানটা আছে, এই মানটা হবে কি? h মাইনাস x। ঠিক আছে, কি হবে? x। অতএব কি আমাদের এখানে h এর মান কি? x। অতএব b স্কয়ার ইকুয়াল টু 2gx। এটুকু বুঝে গেছে? এবার দেখেন এখন বি বিন্দুতে আমাদের স্থিতিশক্তি কি? বি বিন্দুতে স্থিতিশক্তি এবার দেখেন স্থিতিশক্তির সূত্র কি? এম ভাইয়া এইচ এর মান 1 হলো কেন? ওই যে একটু আগে বললাম h তো আমাদের পুরোটা, কিন্তু আমরা যদি a থেকে b পর্যন্ত ধরি, তাহলে কি আমরা কিন্তু b এর মান বের করতেছি, b অবস্থান বের জি করতেছি। জি বুঝছি b অবস্থানের উচ্চতা কত? h x কি b অবস্থানের উচ্চতা x। এবার দেখেন বি বিন্দুতে স্থিতিশীল শক্তি কি? এখন সূত্র অবস্থা আমরা জানি mgh। এখানে আমাদের h এর মান কি? খেয়াল করেন এখানে আমাদের h এর মান কি? এখানে দেখেন আমরা এর আগের বার h আমরা ভূমি থেকে বস্তু পর্যন্ত ধরছি, কি ধরছি? ভূমি থেকে বস্তুর উচ্চতা পর্যন্ত ধরছি। এখন আমরা যদি ভূমি থেকে বস্তুর উচ্চতা পর্যন্ত h এর মানটা ধরি, তাহলে আমাদের h এর মান হবে h মাইনাস x। ক্লিয়ার? জি mg h মাইনাস x ইকুয়াল কি হবে? mg h মাইনাস mg x। ক্লিয়ার? mg x। ঠিক আছে, এবার আমরা বি বিন্দুতে বস্তুর গতিশক্তি বের করব। কি করব? বি বিন্দুতে বস্তু লেখার দরকার নাই, শুধু গতিশক্তি লিখি আমরা। বি বিন্দুতে গতিশক্তি। এখন বি বিন্দুতে গতিশক্তি কি? বি বিন্দুতে গতিশক্তির সূত্র কি? আমরা হাফ এম ভি স্কয়ার। এখন দেখেন হাফ আমরা কিন্তু বললাম কি সবসময় আমাদের এম তো এমই থাকবে, বস্তুর ভর ঠিকই থাকবে। ঠিক আছে, আমরা ধ্রুব মানগুলো লিখে নিলাম হাফ এম। এখন এখানে দেখেন আমাদের এই অবস্থানে বি অবস্থানে বস্তুর বি আমরা কি পেয়েছি? 2gh x কি 2gx। এখানে দেখেন 2 কি আমাদের বাদ না,
টু টু ক্যান্সেল, জি টু টু ক্যান্সেল হলে আমাদের কি হয়, টু টু ক্যান্সেল করলে আমরা পাচ্ছি mgx এম জি এক্স। অতএব বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি স্থিতিশক্তি ইকুয়াল টু গতিশক্তি। কি এখন স্থিতিশক্তি আমরা কি পাইছি, mgh মাইনাস mgx। এখন গতিশক্তি কি, প্লাস mgx। gf এখানে দেখেন প্লাস mgx মাইনাস mgx ক্যান্সেল হলে থাকতেছে কি mgh। mgh এখন দেখেন আমরা শুরুতে যখন এ অবস্থানে বস্তুর মোট শক্তি বের করছি তখন আমরা কি পাইছি mgh, এবং বি অবস্থানেও আমরা mgx পাইছি। অতএব আমরা বলতে পারি যে এ অবস্থানে এবং বি অবস্থানে বস্তুর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত। অতএব শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণিত হলো। ঠিক আছে, জি এখন আপনারা যখন পরীক্ষাতে দিবেন তখন একটু স্বাভাবিকভাবে কিছু ব্যাখ্যা করে দিবেন যে আমি যেই আপনাদেরকে প্রমাণটা শিখাইলাম, ঠিক আছে, এই প্রমাণটা আপনারা সেমই রাখবেন। অবশ্যই আপনারা খাতায় প্রমাণটা লিখে নিয়েছেন, প্রমাণটা আপনারা এখানে সি বিন্দুর সেম রাখবেন। ভাই এখানে সি বিন্দুর মানটা বের করাবেন না? সি বিন্দুর মান তো বের করার দরকার নাই। সি বিন্দু হচ্ছে কি, এটা আমাদের ভূমি হচ্ছে সি, কি ভূমি হচ্ছে আমাদের সি। আমার কথা বুঝতে চেষ্টা করুন। এখানে দেখেন সি বিন্দুর মান আমরা স্বাভাবিকভাবে বের করি। এখানে কি আমাদের বস্তুটা, এখানে দেখেন আপনি যেহেতু বললেন সি বিন্দুর মানটা বের করার কথা, ঠিক আছে, আমরা সি বিন্দুর মানও বের করবো। কি করব, সি বিন্দুর মান বের করবো। এবার দেখেন এবার দেখেন চিত্রটা আমরা আবার আঁকি। ধরেন এ একটা বস্তু, দেখেন এটা কিন্তু এক্সট্রা কাজ, তো আপনাদের জন্য বের করছি। এই দেখেন এ একটা বস্তু, ভূমি হতে এইচ উচ্চতা আছে। কি উচ্চতা আছে, এইচ উচ্চতায় আছে। ভূমি হতে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়। এখন দেখেন আমরা এ বিন্দুতে বাইর করছি, বি বিন্দুতে বাইর করছি। এখন আমরা কি বিন্দুতে বাইর করব, সি বিন্দুতে। সি বিন্দুতে বাইর করব। এবার দেখেন আমরা প্রমাণের ক্ষেত্রে কি করব, ধরেন কোন একটা বস্তু এ অবস্থানে আছে। কোন অবস্থানে আছে, এ অবস্থানে আছে। এম বড় একটা বস্তু এ অবস্থানে আছে। এখন আমরা এম বড় একটা বস্তু যদি এ অবস্থানে স্থির অবস্থায় থাকে তাহলে এটার মোট শক্তি কি mgh। এটা আমরা পাইলাম, পাইছি না, পাইছি। এবার দেখেন এই বস্তুটাই যদি আমরা এটা মুক্ত অবস্থায় ছেড়ে দেই, একটা সময় এটা ভূমিতে সি অবস্থানে আসলো না, আসার পরেও কিন্তু এই বস্তুটা আমাদের স্থির থাকবে। ভূমিতে এসে বস্তুটা কি লাফালাফি করবে, বস্তুটা স্থির থাকবে, বস্তুটা স্থির থাকবে। এখন বস্তুটা যদি স্থির থাকে, বস্তুর ভর যেহেতু সেম থাকবে এবং বস্তুটা স্থির থাকবে, তার মানে কি আমাদের এই অবস্থাতেও মানটা হবে mgh। এটা বের করলে আপনারা দেখবেন ওই শুরুতে যেভাবে আমরা এ অবস্থানে বের করছি, ঠিক সি তেও এর অবস্থানে যেভাবে বের করছি, সি এর অবস্থানে এভাবেও বের করবেন। দেন আপনারা দেখতে পাবেন কি মানটা হয়ে গেল mgh।